আমি একজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। তো আমি না দেখে যে কাজগুলো করি, তো আমার এই চ্যানেলের মধ্যে আমি ভিডিওগুলো দিচ্ছি। আমার আশা হলো যে আমি সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এইসব কাজগুলো যে করি, এগুলো আমার মতন অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী ভাই যারা আছেন তাদেরকে শেখানোর লক্ষ্যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন এমন কোনোভাবে আমরা একটা সুযোগ পেতে পারি যারা আমাদের সমাজে যাদের দৃষ্টি নেই, তারা ওরকম কোনো কাজ করতে পারে না। তো আমি চাই যে তারা এরকম কাজ শিখে সমাজের মধ্যে আমাদের সবার সাথে একসাথে মানে করে চলতে পারে যেন। তো আজকে আমরা একটি গ্যাস স্টেবিলাইজার মেশিন, যেটা আপনার যেই পাইপলাইনের যে গ্যাস, চুলার মধ্যে তো বর্তমানে গ্যাস পাওয়া যায় না, তো ওই গ্যাস না থাকলে এই মেশিনটা গ্যাসকে টেনে আনে। তো এই মেশিনটা সমস্যা হয়েছে, কি সমস্যা সেটা আজকে আমরা দেখব। তো আমাদেরকে প্রথমে মেশিনটা খুলতে হবে। এখন এটা খোলার জন্য এটা রিপিট করে দেওয়া না, স্ক্রু মারা নেই, তো আমাদের প্রথমে রিপিটগুলো কাটতে হবে। রিপিট করার জন্য আমার ড্রিল মেশিনের প্রয়োজন। তো ড্রিল মেশিনের পাওয়ারটা দিতে হবে। বিসমিল্লাহ। আমি সম্পূর্ণ না দেখে কাজগুলো করি, খুব অনেকের কাছে রিস্ক মনে হতে পারে, আমার কাছে অভ্যস্ত হয়ে গেছে। আপনারা আমার ভিডিওগুলো যদি একটু শেয়ার করে দেন বেশি বেশি, যেন সরকারি কোনো দপ্তর বা এনজিও ওনাদের নজরে আসলে আমাদের সেই সুযোগটা হয়ে যাবে। আমি আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি। এখন রাত প্রায় 3টা। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন নিজের ভাই মনে করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আর আমার সাথে যদি কারো যোগাযোগ করতে মনে চায় তাহলে আমার নাম্বারে কল করবেন। আমার নাম্বার অনেক ভিডিওতেই দেওয়া আছে, তারপর আমি বলে দিই। আমার নাম্বার হলো 01647558133। এই নাম্বারে কল করে আমার সাথে কথা বলতে পারবেন। রিপিটগুলো কাটা লাগে তো।
আমাদের সবগুলো রিপিট কাটা হয়ে গেল, বডি খুলে গেছে। কিছু কিছু মানুষ আছে মেশিনগুলো বাসায় লাগাই দেওয়ার পরে আর পরিষ্কার করে না, নোংরা মানুষ। এটার মধ্যে যেটা হলো কম্প্রেসার, এটা কম্প্রেসার, এটা দিয়ে গ্যাসটা টানে ইন হয়, এটা দিয়ে আউট হয়, এটা দিয়ে চুলার মধ্যে লাইনটা গেছে সরাসরি। তো এখন এটার সমস্যাটা কি দেখি, সেটা হলো মেশিনের মধ্যে লাইন পাচ্ছে কিন্তু মেশিন শক্তি পাচ্ছে না। দেখেন আপনার আওয়াজটা শুনতে পান কিনা, ফুল বাড়াই দিলে আওয়াজ হচ্ছে কিন্তু এখানে কোনো বাতাস টানে এরকম কোনো আওয়াজ এটার মধ্যে মানে শক্তি নাই। তো দেখি আমরা এখন এটার সমস্যাটা কি। যেহেতু এখানে এটা কন্ট্রোল করার জন্য এখানে একটা রেগুলেটর আছে লাগানো, প্রথম খুলে ফেললাম। আপনারা আমার একটু পাশে দাঁড়াবেন যেন আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হয়, আর আল্লাহ তাআলা যেন আমাকে এরকম একটা সুযোগ করে দেয় যে আমি অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কিছু করতে পারি। আমার তো ওরকম সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই কিছু করা, তো ওরকম একটা সুযোগ তৈরি করতে হবে আমার দেশের মানুষ যারা আছেন। আমরা রেগুলেটর তারটা কেটে ফেলি, কাটার পরে ওয়্যার স্টিপার দিয়ে তামাটা বের করি। এখন এই মাথাটা আমরা এটার সাথে জয়েন দেবো। কারণটা হলো যে এখানে একটা রেগুলেটর লাইন গেছে, একটা রেগুলেটর থেকে লাইনটা আউট হয়েছে, তো আমরা এটা ডাইরেক্ট করে দিলাম। আমি এখন দেখি সুইচ দিলাম, এখন একই অবস্থা। তার মানে এটার মধ্যে কম্প্রেসারের সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে হবে। এখন এগুলো সাধারণত কম্প্রেসারের সমস্যা হয় না, তারপরে যেহেতু হয়ে গেছে এখন তার কিছু করার নেই। আমরা দুই পাশে এক পাশে নাটটা খুলি, দেখি কি অবস্থা ভিতরে। বর্তমানে আমার ভিডিও করার মতন, আমাকে হেল্প করার মতন কেউ নেই। আগে একজন ছিল যে আমাকে ভিডিও করে দিত এবং এডিট করে দিত। দেখা যায় একটা ভিডিও করতে গেলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা লং হয়ে যায়, কারণ 10 মিনিট তো একটা কাজ করা সম্ভব নয়।
তো এখন যেহেতু আমার এডিট করার মানুষ নেই বর্তমানে, আর আমি তো চোখে দেখি না, আমার দ্বারা তো এডিট করা সম্ভব নয়, তাই এখন আর কিছু করার নেই। আমি যেরকম কাজ করতে পারি ঠিক ওভাবেই এখন ভিডিও করে এডিট ছাড়া সরাসরি আপলোড দিয়ে দিচ্ছি। এর আগে আজকের আগে একটি ভিডিও আপলোড দিছি, এখন এই আজকের একটা ভিডিও। আপনাদের যা যেভাবে মন চায় দেখবেন, সমস্যা নেই। নাটের উপরে ময়লা গেছে, ময়লা যাওয়ার কারণে স্টার্ট ধরতেছে না। খুলছে। এই পাশটা মোটামুটি দেখতেছি, এখন এই পাশটা খোলার পরে একটু বোঝা যাবে আসলে সমস্যাটা কি হয়েছে। তো ওই পাশ দেখে মনে হলো যে ভিতরে যে ম্যাগনেটটা আছে ওটা ভিতরে আটকে যাচ্ছে, এরকম মনে হলো। বাকেট ঠিক আছে। আচ্ছা, বাকেট ঠিক আছে। এই পাশেরটা, তো ওই পাশেরটা দেখি। এটার সমস্যা সম্ভবত মেশিনটা ওভার হিট হয়েছিল, কয়েল সম্ভবত পরে নাই। কয়েলটা অটো অন করলাম, দেখি ভিতরে ম্যাগনেট কেমন করে।
এক পাশের কয়েলটা বেশি ম্যাগনেট করতেছে আর অন্য পাশের কয়েলটা একটু কম ম্যাগনেট করতেছে। আচ্ছা, এখন যেহেতু আমি দেখলাম যে এই যে এখানে কিছু হয়েছে, এগুলা সাথে আটকে যাচ্ছে, এগুলা একটু চেঁচে দেখি যে ঠিক হয় কিনা। এটার কারণে জিনিসটা আপ ডাউন করতে পারতেছে না। এই মেশিনগুলো আসলে লং টাইম আসলে ব্যবহার করা উচিত না। যেমন আপনার ভাত রান্নলেন বা একটা তরকারি রান্না করলেন, 10-15 মিনিট রেস্ট দিয়ে আবার একটা জিনিস রান্না করলে তাহলে ঠিক। কারণ এটাও তো মনে করেন একটা ইলেকট্রিক জিনিস, এটা অতিরিক্ত গরম হলে সমস্যা না। একটু আর রেস্ট করে করে গ্যাপ দিয়ে দিয়ে রান্না করলে, ব্যবহার করলে জিনিসগুলো আসলে টেকসই হয়। কিছু মানুষ আছে সারাদিন রান্না করবে, রান্না না থাকলে চুলা অন করে মেশিন চালু দিয়ে তারা গরম পানি বসায় রাখবে, এরকমও কিছু মানুষ আছে। এটার যেদিকে যেদিকে বাড়তি আসছিল কেটে ফেললাম, দেখি এখন কি হয়। এগুলো বসানো এখানে নাটটা স্টার্ট দিয়ে দিই। আপাতত একটু পাউডার করে দেখি চেষ্টা। এখানে মেন থাকলো। বুঝলাম না, এটা সেটা হলো
এর নিচে বাস করতেছি এটা কি সমস্যা দেখার জন্য শক্তি কেন পাচ্ছে না। Con ahí. Oke, dari sudut gitu. Dari lagi kita. দেখবেন আমার লাইট অফ করতে মনে নেই। এটাই হলো আমাদের সবচেয়ে ডিভাইস। হালকা একটা শর্ট মারলো, অথচ এখন যদি এটা ডাইরেক্ট হতো কি হতো। ও, সমস্যা হয়েছে যে এটার ম্যাগনেটটা কাজ করতেছে না, ম্যাগনেট নষ্ট হয়ে গেছে, কোনো ম্যাগনেট কাজ করতেছে না। এই জন্যই তো বলি যে আসলে এই যে এখানে ভিতরে ম্যাগনেট আছে, খুলে দেখাই। আসলে ঘটনা হয়েছে কি, এই ম্যাগনেট সমস্যা 2017 সাল থেকে আমি এই গ্যাসের মেশিনের কাজ করি। আর এখন পর্যন্ত আমি একটা মেশিনের এই মানে ম্যাগনেট নষ্ট হয়েছে বা কাজ করে না এরকম একটা মেশিনও হয় নাই। এই জন্য আমি চেক করি নাই, যেহেতু আমি প্রথমে চেক করতাম ম্যাগনেট, যেহেতু এই সমস্যা করিনি কখনো, এই জন্য এটা মাথায় আসেনি। এখন হঠাৎ করে আমি দেখি ম্যাগনেটটা কাজ কম করে কিনা, এখন দেখলাম যে আসলে টোটালি ম্যাগনেট কোনো কাজই করে না। ম্যাগনেট যদি কাজ না করে তাহলে মেশিন কীভাবে চলবে? এই যে এখানে দুটো ম্যাগনেট, হালকা হালকা, এটা হালকা তাও করতেছে হালকা, এটার কোনো অনুভূতিই নেই। এটা একবারে বাদ, এটা হালকা একটু করতেছে কোনো মতন, এটা মানে কোনো মতন আর কি। এবার এই পাশে নেই, এই পাশে একটু করতেছে, এই পাশে কোনো মতনই নেই। মানে শুধু এই পাশটা আছে, এই পাশে ম্যাগনেটটা কাজ করতেছে না, আর এটা টোটালি একবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আপনারা দেখলেন যে এটার মানে মূল হয়েছে যে ম্যাগনেট নষ্ট হয়ে গেছে। যেহেতু এখন আর কি করার, ম্যাগনেট ছাড়া তো মেশিন কাজ করবে না। তাহলে ভিডিও আজকের মতন এখানেই শেষ।